অবিশ্বাস্য ঐতিহাসিক জয় বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে যেভাবে ব্যাটিংটা করেছে, যেভাবে বোলিং করেছে এবং সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়লাভ করার পরে দ্বিতীয় ম্যাচে একইভাবে জয়লাভ করলো। অনেক যদি কিন্তু পরে বাংলাদেশ কিন্তু অবশেষে জয়লাভ করেছে এবং 21 বছর পরে বাংলাদেশ যে প্রথম জয়টা পেয়েছিল এবং আজকে কিন্তু দ্বিতীয় জয়টা পেয়েছে ওয়ানডে হিসেবে, এবং বাংলাদেশ প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে এই অবস্থায়। প্রথমে টস জিতে বৃষ্টির কারণে 192 রানের টার্গেট থাকে বাংলাদেশের জন্য ডিএলএস মেথডে, যেটা তারা করতে গিয়ে প্রথমে উইকেট হারায় তানজিদ হাসান তামিম। এরপরে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত 86 রানের একটা জুটি থাকে, সেই জুটিটা ভাঙ্গে অবশ্য সৌম্য সরকার একটা রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন। 41 রানে তিনি আউট হয়ে যান এবং সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত তারপরেই আউট হয়ে যান। এরপরে তাওহিদ হৃদয় এবং থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক হোসেন সৈকত কিছুটা আলো দেখিয়ে তারপর শেষ পর্যন্ত তিনিও আউট হয়ে যান। এরপরে মোসাদ্দেক হোসেন আউট হওয়ার পরে যাওয়ার পরে মেহেদী হাসান মিরাজের সাথে তাওহিদ হৃদয়ের একটা জুটি আসে। যখন 48 রানের প্রয়োজন হয় তখন তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ তারা দুজনে একটা জুটি করেন। যেই জুটিটা মেহেদী হাসান মিরাজ একটা স্ট্রাগল করছিলেন, তিনি একটা ইনজুর্ড হয়ে যান। ডাক্তার ফিজিও মাঠে প্রবেশ করার পরেও তিনি চিকিৎসা না নিয়ে শেষ পর্যন্ত তিনি ডাক্তারকে ফিরিয়ে দেন মাঠের বাইরে এবং তিনি শেষ পর্যন্ত শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জয়লাভ করিয়ে তারপরে মাঠ ছাড়েন। বাংলাদেশ একটা ভালো একটা জয় পায় এবং বাংলাদেশ 2-0 ব্যবধানে যে এগিয়ে যায় এবং সামনে যে একটা ম্যাচ রয়েছে 14 তারিখে, সেটা জয়লাভ করতে পারলে বাংলা ওয়াশ নিশ্চিত করবে। এবং আরেকটা বিষয় যেটা, যে প্রথমে অস্ট্রেলিয়া দল 3টা উইকেট হারায় 0 রানে। কখনো আমার জানা মতে কখনো এরকম হয়েছে কিনা অস্ট্রেলিয়ার 0 রানে 3টা উইকেট পড়ে যাবে, এটা কখনোই আমি দেখি নাই, এই ফার্স্ট টাইম আমি দেখেছি। 3টা উইকেট পড়ে যায় 0 রানে অস্ট্রেলিয়ার, এবং তারা যে বিপদটা পড়েছিল সেই বিপদ থেকে অনেকটা জশ ইংলিশ এবং আরো একজন ব্যাটার তারা ঘুরে নিয়ে আসেন। মুস্তাফিজুর রহমান প্রথম 2টা উইকেট নেন, অলরেডি 1 ওভার 2টা উইকেট নেন। তাসকিন আহমেদ উইকেট নেন এবং মুস্তাফিজুর রহমান 3টা উইকেট নেন সর্বসাকুল্যে। তাসকিন আহমেদ 3টা উইকেট নেন। এরপরে তানভীর ইসলাম 2টা উইকেট নেন সর্বসাকুল্যে। আর এখানে একটা সমস্যা রয়েছে, মোসাদ্দেক হোসেন সৈকতকে 40 ওভারে পরে আনা হয়েছে। এটা নিয়ে অনেক কথা হয়েছে বিশ্ব মিডিয়ায়, বাংলাদেশের মিডিয়ায়, অনেক মানুষের মুখে মুখে এই কথাটা, যে মোসাদ্দেককে কেন এতগুলো ওভারের পরে আনা হয়েছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। তারপরে এইটা আসলে এখন মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে বাংলাদেশ সিরিজটা জয়লাভ করেছে, সৌম্য সরকার রানে ফিরেছে, মোসাদ্দেক ভালো ব্যাটিং করেছে, তামিম আজকে করতে পারে নাই, হয়তো আগামীকাল নেক্সট ম্যাচে করতে পারবে। যাই হোক, বাংলাদেশ সিরিজ জিতেছে অনেকদিন পরে, ঐতিহাসিক জয় বাংলাদেশের। 3-0 ব্যবধানে জয়লাভ করতে পারবে কিনা সেটা কমেন্টে আপনারা জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।